আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ, রোজার ঈদ। আমাদের আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈদ পাওয়াইছে এটা অনেক কিছু। আর মূলত আমরা যারা ঈদ পালন করতেছি আল্লাহর রহমতে, তারা বুঝি 30 রোজা রাখার পর আমাদের ঈদ। আর ঈদ তাদের জন্যই যারা রোজা রাখছে, আল্লাহর আদেশ পালন করছে, তাদের জন্যই মূলত ঈদ। ইব্রাহিম, ঈদ মোবারক। তুমি কেমন আছো? কেমন আছো তুমি? কিছু বলে না। আজকে ঈদের গোসল করতে যাচ্ছে মাহাদি ইব্রাহিম, ওদেরকে গোসল করে দেব। কেননা আমাদের যে পুষ্কুনি আছে, এই পুষ্কুনিতে আল্লাহর রহমত থাকে। এই রহমত থাকে বলতে কি আর কি, এখানে আমরা আমাদের দাদা, তারপর হলো আমাদের দাদার বাবা, আমাদের বড় বড় সবাই এই পুষ্কুনিতে গোসল করেছে। দেখেন আমাদের পুষ্কুনি অনেক বড়। আর মূলত বংশের পরম্পরাই আমাদের কাছে অনেক বড়। আলহামদুলিল্লাহ, বংশ এমন একটা জায়গা, যদি আপনার কিছু হয়ে যায় সবাই আসবে এবং সবার সাথে ঈদ করবেন। কেননা মানুষ মাত্রই ভুল, কেউ যদি করে ভুল করে অবশ্যই তাকে ক্ষমা করা উত্তম আমি মনে করি। আর আমাদের মসজিদ এটা, এখানেই আমাদের ঈদের নামাজটা হবে। আমাদের ঈদগাহ আছে দূরে যদিও, তার জন্য আর কি আজকে আমাদের ব্যবসাদাররা এখানেই নামাজ পড়ার জন্য ব্যবস্থা করছে। আমার চাচা, সে এখন গোসল করতেছে, তাকে আই লাভ ইউ। এই জন্য সে আমার ড্রাইভার বাগিনা আমার সাথে। হ্যাঁ, আর বেসিক্যালি আমার স্বাস্থ্যের জন্য আমরা ভালো মেটো করে আছি। এই এখন ঈদ, যদিও সে একজন রাজনীতিবিদ নেতা, তার জন্য দোয়া করবেন। সে যে উচ্চ লেভেলে যেতে পারে কিন্তু হালালভাবে সে চলতে পারে, এই দোয়াই করবেন। হ্যাঁ, আমরা এখন আমাদের বংশের পরম্পরা ধরে রাখবো, এই জন্য যে এখানে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এখানে গোসল করছে ঈদের নামাজ, এই জন্য আমরাও গোসল করবো। আর আমাদের মামা সাবান আনছি, মামা তুই আসনা, এই সাবান আনছি, এই না। আর দৌড় সাবান দোকানে দৌড়বি কি, তুই কাপড় দিবি না? মামা তুমি, মামা লুঙ্গি ফ্যান খুলো, গোসল করে তোমাদেরকে বাগিনা, তোমার গোসল শেষ মাশাল্লাহ। আর আমাদের ঈদ আজকে আমাদের এখানেই আর কি ঈদগাহে, আপনার আমাদের ঈদগাহে যেতে পারতেছি না আমরা, আমাদের নিজস্ব মসজিদে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। আর বেসিক্যালি ব্লগটা দেখবেন, যদিও নিজস্ব পার্সোনাল ব্লগ। আমাদের মসজিদের জন্য অনেক কল্যাণময় কাজ করতেছি আমরা, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে মসজিদটাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যাচ্ছে। না বন্ধু, সব মসজিদটা দেবো টুকটা, কিন্তু এই মসজিদ আমার নিজের জিনিস, তো নিজের জিনিস ভাঙা থাকলে সমস্যা নাই। ইমাম সাহেব এনাকা। আর পুষ্কুনি তো পানি নেই, পানি খুবই কম, তার জন্য আমার সাথে নামতেছে না, ডর ফ্যান খোল, যন্ত্রণা। চাচা আসসালামু আলাইকুম। কাকা, আমাকে এই পুষ্কুনি নিয়ে কিছু কথা বলেন। এটা আমাদের কত বছরের পুষ্কুনি এবং ব্রিটিশ আমল বলতে কত সালের? এটা আমাদের বাপদাদার, আমাদের দাদা, তারপর আমাদের এই পূর্বপুরুষের পুষ্কুনি। এখানে আমরা সবাই গোসল করছি ইনশাল্লাহ। ঈদের নামাজ তো ভাই, ফুয়াতো ভাই, সবাই আর কি, সবাই মিলে আর কি মনে করেন লোকা এই জায়গায় আর কি সবাই গোসল করতাম। আমি রাতে 3 সময় গোসল করছি। হ্যাঁ, খুশি লাগে। মারে মারে বাইক না। ইমেন মামা, মামা কাকু আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেখা প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আর কি আজকে পবিত্র ঈদের দিন, আর বংশের সবাই একসাথে নামাজ পড়বো। তাহলে এখন আমরা আমাদের নিজস্ব ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবার সাথে নামাজ পড়তে যাচ্ছি। আর চিন্তা ভাবনা আর কি, আপনার বংশের লোকগুলো আপনার যেমনই হোক তাদের সাথে সম্পর্ক রাখবেন, এটাই অনেক কিছু। আর দেখি, আর আমাদের বংশ আলহামদুলিল্লাহ, আমি দাবি করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বংশকে ভালোবাসা উচিত। কেননা আপনাকে না খাওয়া, কিন্তু আপনার সাথে থাকলে মনে করেন, যেমন আপনারা খবর দিব, আপনার এই যে দুঃখের সময় তারা শরীক হবে। মানুষের টাকা পয়সা আসল না,
মানুষের চিন্তা ভাবনা এবং সবার সাথে সম্পর্ক থাকবে, এটাই আসল। এই যে আমার স্বাস্থ্য বাড়ি, আমাদের বাড়ি এই আনাচে আছে, অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন। এই আমার সাথা। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? কাকু আমাদের যে এই যে আমাদের বংশের একজন লোক, আমাদের বংশের মানুষগুলো যেমনই হোক আমাদের রক্ত, একটা খাওক না খাওক কিন্তু আমাদের কবর দিব এবং আশেপাশে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই ভালো থাকবে, আমরা এটাই দাবি করি। কিন্তু ওই যে আমাদের বংশ রক্ত। আসসালামু আলাইকুম নেতা। আর এই যে স্বাস্থ্য ভাই, বড় ভাই খালি পান খায়। আর কি নামাজ শেষে আর কি ভিডিওটা আরো বড় হবে, দেখবেন অবশ্যই। গ্রামের ঈদ অনেক আনন্দময় ঈদ ইনশাল্লাহ। আমার ছোট ভাই ওই দেখ, ছোট ভাই সেনাবাহিনী, আনন্দ ভবিষ্যৎ সেনাবাহিনী ছোট ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই হবে। নামাজ পড়া শেষ প্রায়, আর এখন আমরা আমাদের পারিবারিক কবরস্থান জিয়ারত করব। আল্লাহর রহমত, ঈদের নামাজের পর যেটা দরকার, বেসিক্যালি দরকার আর কি, কবর জিয়ারত করাটাই বেশি প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মানুষ মাত্রই মরণশীল, আর আপনি মরে গেলেও যদি আপনি আপনার বাপদাদার কবর জিয়ারত করেন, হয়তো আপনার সন্তানও আপনার কবর জিয়ারত করবে, এটাই স্বাভাবিক। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ভালো ভালো বলো ছাগল মাদি। এই এই টিংটি বাকি বলো আসসালামু আলাইকুম বাবা। মাদি ছাগল, ছাগল এই ছাগল। মাদি খাইছে, তুলো একটা দাও দাও দাও। ছাগলটা ছাগলটা খাও, ছাগল খাও। Pokemon. Ada gusta deh, ada gusta deh.